you believe you can see. See is believing. We believe in a known or an unknown cause. Welcome to the world where everything is beyond explanation. Yes, welcome back আবারও শুনছেন পিপলস রেডিও 91.6 FM. What you believe you can't see, seeing is believing. We believe in a known or an unknown cause. Welcome to the world where everything is beyond explanation. Welcome back to Mystery Unsolved Season 2 episode number 125. নিতুল আছি আপনাদের সাথে, and yes, as usual সবাইকে ওয়েলকাম করছি আমার স্পেশাল সেগমেন্ট ব্ল্যাক জোনে। আর আজকে ব্ল্যাক জোনে ডিফারেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো। ইনফ্যাক্ট আমাকে একজন অনেক বেশি করে রিকোয়েস্ট করছে এটা নিয়ে কথা বলতে। ইউজুয়ালি আমরা ব্যাপারটা জানি, তারপর আজকে মনে হলো যেহেতু একজন খুব বেশি করে রিকোয়েস্ট করছে, আমার মনে হয় এটা নিয়ে কথা বলা দরকার। অ্যান্ড দ্য থিং ইজ এক্লিপস। ইয়েস, সূর্যগ্রহণ নিয়ে আজকে কথা বলবো। সূর্যগ্রহণ হচ্ছে এমন একটা ন্যাচারাল বিউটি, এটাকে ঠিক ন্যাচারাল বিউটি বলবো না, প্রকৃতির বিস্ময় আপনি বলতে পারেন। এবং দূর দূরান্ত থেকে অনেকে এটা দেখতে আসে, এবং যেই জায়গাটায় এই ঘটনাটা ঘটে থাকে সেই জায়গাটা নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের যেটাকে বলে যে ব্যাপার অনেক অনেক বেশি। তবে এখানে ঘটে যাওয়া ঘটনার চেয়ে এটা নিয়ে যেটাকে বলে কুসংস্কার বলেন বা অন্ধবিশ্বাস বলেন, সেটা অনেক বেশি। এবং আমাদের সোসাইটিতে, সমাজের মধ্যে এটা নিয়ে অন্ধবিশ্বাসটা অনেক অনেক বেশি। এবং এই সূর্যগ্রহণ হওয়ার সময় মানুষের শারীরিক পরিবর্তন এবং সেই সাথে হচ্ছে আশপাশে যে পরিবেশ থাকে সেটার পরিবর্তন নিয়ে অনেক অনেক কথা বলা হয়ে থাকে এবং অনেক বিধি নিষেধ রয়েছে। তবে আজকাল সায়েন্স যে জিনিসটা বলে থাকে সেটা হচ্ছে যে আমরা একদম পরিষ্কার একটা ব্যাখ্যা পাই সূর্যগ্রহণ আসলে কেন হয়ে থাকে। পৃথিবী এবং সূর্যের মধ্যে চাঁদ যখন এসে পড়ে তখন সেখানে একটা বলয়ের সৃষ্টি হয় এবং নতুন জীবাণুর জন্মরশ্মির বেশি প্রভাব ইত্যাদি যেসব প্রশ্ন বলা হয়ে থাকে সেটা অনেক বেশি অবান্তর। আর সে কারণেই আসলে যেটাকে বলে সূর্যগ্রহণ এই ব্যাপারটা হয়ে থাকে। এবং সূর্যগ্রহণের সময় মাঝখানে যখন এসে পড়ে তখন পৃথিবীতে কিছু সময়ের জন্য সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়ে থাকে আপাত দৃষ্টিতে। এবং আপনি যদি লজিক দিয়ে চিন্তা করেন, আপনার রকেট সায়েন্স জানার কোনো দরকার নেই, আপনি নিজেই বুঝতে পারবেন কেন সূর্যগ্রহণ হচ্ছে। এবং বিশ্বে প্রতি বছর কমপক্ষে 2 থেকে 5টি সূর্যগ্রহণ হয়ে থাকে, এক্লিপস হয়ে থাকে। এর মধ্যে 0 থেকে 2টি সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ হয়। এবং ব্যাবিলনীয় সভ্যতা থেকে পরিচিত সূর্যগ্রহণের পর্যায়কাল ছিল অনেকখানি। 1000 খ্রিস্টপূর্বাব্দে গ্রহণের পূর্বাভাস মানুষ দিতে পারত, যেটা বিস্ময়কর একটা ব্যাপার। এবং ডেফিনেটলি এরকম কাজ করতে হলে আপনার সিক্স সেন্স বা যেটাকে অতি ইন্দ্রিয় ক্ষমতা বলা হয়ে থাকে সেটা অনেক বেশি হওয়া দরকার হয়েছে। এবং ওই সময় ক্যালেন্ডারে যারা জ্যোতিষী ছিলেন, যারা অ্যাস্ট্রোলজিস্ট ছিলেন, তারা এই গ্রহণ সম্পর্কে একটা আশ্চর্য মিল লক্ষ্য করেন। তারা দেখেন 18 বছর 10 দিন পর পর গ্রহণ পুনরাবৃত্তি হয় এবং এ থেকে ষোড়শ চক্র নিয়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণগুলো চিহ্নিত করার প্রথা চালু হয়। সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলতে পারে, ফলে কোনো স্থানে তখন পূর্ণ সূর্যগ্রহণ হতেই পারে। আপনি যদি অ্যাপিকালিপ্টাস মুভিটা দেখে থাকেন, সো সেই মুভিটার মধ্যে দারুণ কিছু ব্যাপার রয়েছে এবং দেখার মতো একটা হিস্টোরিক মুভি হচ্ছে এটা। সূর্যগ্রহণ নিয়ে মানুষের মধ্যে যে অন্ধবিশ্বাস ছিল সেটা নিয়ে দ্যাট ওয়াজ দ্য মুভি, আপনার ডেফিনেটলি দেখা উচিত। এবং পূর্ণ সূর্যগ্রহণ সূর্য পুরো ঢাকা পড়ে যায় বলে সৌর মুকুট দেখা যায়। সৌর মুকুট বলতে সূর্য যখন পুরোপুরি চাঁদ দিয়ে ঢেকে ফেলে, একটা সার্টেন অ্যাঙ্গেলে গিয়ে যখন সামান্য আলো বেরিয়ে আসে, ইট লুকস লাইক এ রিং। এবং এই রিংয়ের কথা বলে আমার আবার দ্য রিং মুভির কথা মনে পড়ে গেল। সো ওই সময়টাকে আসলে সৌর মুকুট বলা হয়ে থাকে। কিন্তু অন্যত্র তখন চাঁদ সূর্যের আংশিক ঢেকে রাখায় সেখানে খানিকটা যেটাকে বলে যে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। এবং বাংলাদেশে সর্বপ্রথম মানে একদম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল, দ্যাট ওয়াজ দ্য ইয়ার অফ 1986-এ, 1986 সালের ঘটনা ছিল সেটা। এবং সূর্যগ্রহণের সময় ঘরে বের হতে হয় না, এরকম একটা অন্ধবিশ্বাস চালু রয়েছে। এর মধ্যে কিছুটা বিজ্ঞানের ব্যাখ্যা রয়েছে, কারণ সেই সময় সূর্যের যে অতিবেগুনি রশ্মি রয়েছে সেটা খুব যেটাকে বলে যে খুব ক্ষতিকারকভাবে পড়তে পারে বলে অনেকে মনে করে থাকেন। দ্যাট ওয়াজ দ্য রিজন, এছাড়া অন্য কোনো কারণ নেই। এবং গ্রহণকে নিয়ে নানা ধরনের কাল্পনিক এবং গল্প
কথা প্রচলিত হয়েছে এবং শুধুমাত্র বাংলাদেশে নয়, আমাদের দেশে নয়, সাবকন্টিনেন্টে নয়, সারা পৃথিবীতে অদ্ভুত অদ্ভুত সব গল্প রয়েছে। সেরকম কিছু পৌরাণিক এবং মাইথোলজিক্যাল গল্প আজকে সবার সাথে শেয়ার করব। এবং আমাদের দেশে যেটা একটা খুব কমন গল্প, সেটা হচ্ছে সূর্যকে খেয়ে ফেলা হয়, এরকমটা ভাবা হয়। বিশ্বের অনেক দেশই আছে যেখানকার মানুষ বিশ্বাস করে গ্রহণের সময় সূর্যকে খেয়ে ফেলছে ক্ষুধার্ত কোনো রাক্ষস, কোনো মনস্টার। এবং সেসব দেশের মধ্যে ভিয়েতনাম এবং চীন অন্যতম। ভিয়েতনামের অধিকাংশ মানুষ বিশ্বাস করেন একটা দৈত্যাকার ব্যাঙ সূর্যটিকে গিলে ফেলছে। অপরদিকে চীনের মানুষ বিশ্বাস করেন কোনো স্বর্গীয় ড্রাগন তার ক্ষুধা মেটানোর জন্য সূর্যকে খেয়ে ফেলছে। ইউরোপে অবশ্য ধারণা করা হয় নেকড়ের পেটে যাচ্ছে সূর্য দৈত্যের মাথার অংশের কারণে। এটা একটু আগে আমি সৌর যে মুকুট সেটার কথা বলছিলাম। হিন্দু পুরাণ বা হিন্দু মাইথোলজি মতে বলা হয়েছে দেবতাদের অমৃত পানের জন্য দৈত্য রাহুর শিরচ্ছেদ করেন দেবতা বিষ্ণু। পরে দৈত্যটির মাথা আকাশে উড়ে গেলে সূর্যের কিছুটা অংশ ঢাকা পড়ে যায়, ফলে সূর্যগ্রহণের সময় এমনটা দেখা যায়। দৈত্য রাহু থেকে দূরে থাকতে সেসব অঞ্চলের লোকেরা গ্রহণের সময় বিভিন্ন ধরনের পট প্যান বাজিয়ে এবং উচ্চ আওয়াজ করে শব্দ করতো, যাতে করে রাহু তাদের কাছে ভিড়তে না পারে। এটা খুব প্রাচীন একটা প্রথা। এরপরে যে কুসংস্কার রয়েছে সেটা হচ্ছে সূর্যগ্রহণকে ঘিরে কোরিয়ানদের মধ্যে অদ্ভুত কিছু গল্প শোনা যায়। সেসব গল্পের মধ্যে একটি হলো পৌরাণিক একটি কুকুর সূর্যের কিছু অংশ চুরি করে নিয়ে যাচ্ছে বলে সূর্যগ্রহণের সময় এমনটা দেখা যায়, যেটা অদ্ভুত একটা ব্যাপার। যে মানে আমাদের মহাজাগতিক রশ্মি বা সবকিছুর বাইরে আমাদের জগতের ভিতরে অবস্থান করা ছোট্ট একটা প্রাণী কুকুর, সে কাজটা কি করে করতে পারে। সো মাইথোলজির আসলে যেটাকে বলে না অদ্ভুত ব্যাপার, আপনি মেটাফোর করতে করতে কতখানি মেটাফোরিক হবেন সেটা অনেকখানি ডিপেন্ড করে। এবং আরেকটা যেটা ব্যাপার, এটা গ্রিক সভ্যতায় বিশ্বাস করা হয় যে মাইট বি গড বা জিউস অনেক বেশি রাগান্বিত এবং সে কোনো একটা যেটাকে বলে সতর্ক বাণী বা কোনো একটা সিগন্যাল দিচ্ছে। সূর্যগ্রহণের সময় চাঁদের ছদ্মবেশ ধারণ করে হচ্ছে সূর্য, যেটা সবচেয়ে মজার একটা মাইথোলজি। এবং প্রাচীন গ্রিকরা বিশ্বাস করতেন দেবতার রেগে যাওয়ায় সূর্যগ্রহণের সময় এমনটা হয়, আর এটি বিপর্যয় এবং ধ্বংসের পূর্বাভাস বলেও তাদের ধারণা। এবং সূর্য এবং চাঁদের মধ্যে এক ধরনের যেটাকে বলে যে যুদ্ধ হয়। অ্যান্ড পশ্চিম আফ্রিকার লোকেরা মনে করেন সূর্যগ্রহণের সময় চাঁদ এবং সূর্যের মধ্যে ঝগড়া বিবাদ হয়। তাদের এই ঝগড়া থামানোর একটাই উপায়, আর সেটা হলো মানুষের মধ্যে মতবিরোধ সৃষ্টি। সো দিস আ বিগেস্ট মেটাফর যে সূর্য আর চাঁদের মধ্যে ঝগড়া হচ্ছে, সো মানুষের মধ্যে সেই সময়টায় ঝগড়া হয়ে যাবে। সো সূর্যগ্রহণ নিয়ে এরকম ধরনের অদ্ভুত বিশ্বাস চালু রয়েছে। এবং ঘরের ভেতরে থাকা এই ব্যাপারটা, যেটা বিশ্বের অনেক দেশে এখনো মনে করা হয় সূর্যগ্রহণের সময় ঘরের বাইরে গেলে ক্ষতি হবে, বিশেষ করে যারা প্রেগনেন্ট ওমেন রয়েছেন তাদের জন্য এটা একটা আশঙ্কার ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। এবং বাংলাদেশের গ্রামাঞ্চলে এই কুসংস্কারটা খুব মানা হয় যে সূর্যগ্রহণের সময় কোনো যেটাকে বলে যে প্রেগনেন্ট ওমেন তিনি যদি বাইরে যান, সেক্ষেত্রে তার শিশুর বিকলাঙ্গ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেটা যেটার কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই। এবং সূর্যগ্রহণ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যার মধ্যে হচ্ছে আংশিক সূর্যগ্রহণ, যেটাতে আমরা সবাই জানি যে সৌরমুকুট বা রিং যেটাখানে দেখা যায়। বলয় গ্রহণ, যেখানে শুধুমাত্র সূর্যের চারপাশে একটা বলয় দেখা যায়। প্রচ্ছায়া, এটা হচ্ছে সূর্যের পাশে দেখতে গোল রঙের কিছু একটা দেখা যায়, মানে পুরো সূর্যটা থাকে এবং বাট হালকা ছায়া থাকে এবং পাশে হচ্ছে চাঁদের একটা ছায়া দেখা যায়, এটাকে প্রচ্ছায়া বলা হয়। উপচ্ছায়া হচ্ছে আরও দূরে থাকে, সেক্ষেত্রে ডাবল রিং দেখা যায়। সো মাইথোলজিক্যাল হিস্ট্রি যে ব্যাপারটা বলে থাকে, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলো ঐতিহাসিকদের জন্য একটি মূল্যবান রিসোর্স, এবং যার মধ্যে তার কিছু ঐতিহাসিক ঘটনাকে গ্রহণ করে থাকেন। এবং যেখান থেকে অন্য কোনো দিন অথবা আদিম যুগে কোনো একটা ক্যালেন্ডারের ব্যাপারে ধারণা এবং অনুমান করা হয়। খ্রিস্টপূর্ব 763 15 জুনে একটি সূর্যগ্রহণের কথা উল্লেখিত হয়েছে, এবং এটা অ্যাসিরিয়ান লিপিতে, অ্যাসিরিয়ান হচ্ছে অত্যন্ত প্রাচীন একটি সভ্যতা, সেখানে লিপিবদ্ধ রয়েছে, যা খুব গুরুত্বপূর্ণ আদিম প্রাচ্যের কালোপঞ্জির মতো, যেখানে সূর্যের এবং তার পূর্বের অন্য সূর্যগ্রহণের তারিখও দাবি করা হয়। 4000 বছর আগে সম্রাট জং কং দুজন জ্যোতির্বিদকে নিয়ে যান এবং তাদেরকে শিরচ্ছেদ করেছিলেন। তারা হলেন হিসি এবং হোজার। তারা যে কাজটা করেছেন, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করতে তারা ব্যর্থ হয়েছিলেন বলে ধরে নেওয়া যায়। সম্ভবত সবচেয়ে আগের এখনো অপ্রমাণিত ব্রুস মাসির দাবি, যিনি কথিতভাবে একটি গ্রহণকে যেটাকে বলে যে কানেক্টেড করেছিলেন, সেটা ছিল 2807 খ্রিস্টপূর্ব সময়। এবং এরকম আরও অনেক নথিপত্রে অনেকগুলো তথ্য পাওয়া যায়, যার ভিত্তি আজ পর্যন্ত প্রমাণ করা যায়নি। এবং সব ব্যাপার হচ্ছে সূর্যগ্রহণ নিয়ে অনেকগুলো প্রফেসি রয়েছে।
বিশেষ করে প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস লিখেছিলেন যে মেলোটোসে থেইলাস একটি গ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন, যা হয়েছিল মেডিয়ান্স এবং লেডিয়ানের মধ্যে চলমান একটি যুদ্ধের চলার মধ্যে। যারা গ্রিক মাইথোলজি পড়েছেন তারা মাইট বি বলতে পারবেন এবং বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি। অ্যাকিলিপস বা গ্রহণের কারণে যুদ্ধের উভয় পক্ষ অস্ত্র নামিয়ে রাখলে শান্তির ঘোষণা হয়, অর্থাৎ তাদের মধ্যে যুদ্ধ চলছিল এবং যেহেতু সূর্যগ্রহণ হচ্ছিল ওই সময়, সূর্যকে সম্মান জানাতে ওই সময় দুই পক্ষ যুদ্ধ থামিয়ে দেয়। এবং এই একেলিপস বা গ্রহণের ঘটনা অবশিষ্ট অনিশ্চয়তা, যদিও এই ব্যাপারটি পঠিত হয়েছিল শত শত বছর আগে। এবং যেটা হতো যে প্রত্যেকবার সে সময় যখন যুদ্ধ হতো হ্যালিস নদীর কাছে এশিয়া মাইনরে যখন যুদ্ধ চলছিল, সেই সময় থেকে আসলে এশিয়া ইউরোপ এই ব্যাপারটা ভাগাভাগি শুরু হয়। সেই সময় অদ্ভুত একটা ব্যাপার ঘটতো, যখনই যুদ্ধ হতো সেই সময় সূর্যগ্রহণ আসতো। তো অনেকে মনে করতো যে এটা ঈশ্বরের কোনো একটা, যেটাকে বলে যে প্রতিফলন বা কোনো একটা সংকেত যে যুদ্ধ করা যাবে না। এবং গুড ফ্রাইডে সঠিক দিনক্ষণ প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালানো হয় এবং সেই সময় জেসাসের ক্রুসিফাইড হওয়ার ঘটনাটা ঘটে এবং যেদিন জেসাসকে ক্রুসিফাইড করা হয় সেদিন আংশিক সূর্যগ্রহণ হয়েছিল। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে পৃথিবীতে যখন এই ধরনের ব্যাপারগুলো খুব বেশি ঘটে, বা যেটাকে বলে যে হিউম্যানিটির এগেনস্টে যখন কোনো জিনিস ঘটে, মানবতার বিরুদ্ধে কোনো জিনিস ঘটে, সেই অঞ্চলটাতে সূর্যগ্রহণ হয়। সো দেয়ার ইজ এ কানেকশন, মাইট বি অল মাইটি আমাদের কোনো একটা সিগন্যাল দেন, অথবা প্রকৃতি আমাদের কিছু একটা বুঝিয়ে দেয়, অথবা যেটাকে বলে যে জিওগ্রাফির নিয়মে কোনো একটা ব্যাপার ঘটে থাকে। আমরা কেউ আসলে কারণ জানি না। পৃথিবীতে এরকম অনেক ঘটনা রয়েছে যেটার কারণগুলো খুব বেশি ব্যাখ্যাতীত। সেটার কারণ হয়তো প্রকৃতি চায় না আমরা জানি, আর যখন জেনে যাব তখন মনে হয় পৃথিবীরই কোনো দরকার পড়বে না। আজ থেকে 1000 বছর বা লক্ষ বছর পরে হয়তো অন্য কোনো একটা সভ্যতা থাকবে, তখন হয়তো এসব রহস্যের সমাধান হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকে ব্ল্যাক জোন। আই হোপ সো, যিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, একটু চেষ্টা করেছি যে সূর্যগ্রহণ নিয়ে ডিফারেন্ট কিছু বলতে। আর ইন দ্য মিন টাইম ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের ওপারে আবার চলে আসবো আমরা আমাদের আজকের গেস্টদের নিয়ে, যারা তাদের লাইফে ঘটে যাওয়া প্যারানর্মাল এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করছেন। সো আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন PR স্পেস দিয়ে আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 6969 এই নম্বরে। থ্রু দ্য ফেসবুকে কানেক্টেড হতে পারেন, পিপলস রেডিও FM লিখে ইমেল করে আপনি আমাদের লাইভ গেস্ট হতে পারেন hello@peoplesradio.fm এ। সো নিচ্ছি ছোট্ট একটা ব্রেকের পরে ফিরছি। সাথেই থাকুন, শুনতেই থাকুন পিপলস রেডিও 91.6 FM। চলছে Mystery Unsolved Season 2 episode number 100 and 125.